আমি এখন বসে আছি এই আম বাগানের মধ্যে। না, এখনও আমগুলো ঠিকঠাকভাবে পেকে ওঠেনি, কিন্তু অনেকটা বেশ সাইজ নিয়েছে। যে ছোট ছোট যে আমের মুকুল ছিল, সেই মুকুল থেকে বেরিয়ে আস্তে 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 আমটা বেশ একটা ভালো সাইজে এসেছে। এটা যদি আমি খুব ভুল না করি, এটা হচ্ছে হিমসাগর আম হবে। তো এই হোসেনপুর গ্রামে প্রচুর আম বাগান আছে, এবং বোঝাই যাচ্ছে যেখান থেকে আমের একটা ভালো উৎপাদন এখানে আছে। আর প্রচুর বড় বড় বাগানও আছে আমি যেমন দেখতে পাচ্ছি। তো আহ, যেহেতু এখনও আমটা পাকার সময় হয়নি, তো আশা করি এখনও হয়তো 10-15 দিনের মধ্যেই সব আরও একটু বড় বড় সাইজে হবে। সবথেকে বড় কথা হচ্ছে, এখন আম পুরো পাকার আগে মানে গাছ থেকে ভেঙে নেওয়া হয়, আর সেটা কার্বাইড বা নানা রকমভাবে সেটাকে পাকিয়ে তারপরে কিন্তু বাজারজাত করা হয়। তো এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া না। ন্যাচারাল প্রক্রিয়া হচ্ছে গাছে আমটা পাকা, কিন্তু গাছে আম পাকাতে গেলে অধিকাংশ আম নষ্ট হয়ে যাবে, সুতরাং কিছু করার থাকে না। আহ, অগত্যই যারা আম বাগান করেছে এই ডিসিশন নিতেই হয়। তো তাও চেষ্টা করবেন, এখন যেহেতু আমের মরশুম চলছে, সুতরাং পাকা আম কোথায় সবথেকে বেশি পাওয়া যায়। আর বাজারে অনেক সময় পাকা আমও ডাইরেক্ট ওঠে, হয়তো সেক্ষেত্রে কিছুটা একটু আহ, আহ, গাছ থেকে পড়লে যে দাগটা হয় আম সেটা থাকে, কখনো আমটা একটু ফেটে যায়। বাট এই আমগুলো বেশি ভালো হয়, এগুলোতে কার্বাইড বা এই টাইপের জিনিসগুলো থাকে না, অনেক ন্যাচারাল।